প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এর গণিত বিষয়ের প্রশ্নপত্র। সম্পূর্ণ সিসি পদ্ধতি অনুসরণ করে হলিস্টিক পদ্ধতি অনুসরণে এই প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি হয়েছে। পূর্ণমান 30 বিষয় গণিত, সময় 1 ঘন্টা। প্রথমে কি বলেছে দেখো, এক দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 8টি প্রশ্ন, 8 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। প্রথম 1-এর 1, শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো প্রথমে শূন্য রয়েছে, মানে এই ঘরে কিছু নেই, শূন্যস্থান। তারপর *13, তারপর দেখো সমানুপাত আছে 4:65, 65। এইবার দেখো 2-এর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। 3 দাগে আছে 2 টাকার 12.1/2% কত পয়সা। 4 দাগে আছে দেখো 3 ডিগ্রি প্লাস 2 ডিগ্রি ইন্টু 5 ডিগ্রি কত। 5 দাগে 2 কিলোগ্রাম 30 গ্রামের 2/5 কত গ্রাম। 6 দাগে দেখো, 6 দাগে কি বলেছে দেখে নাও প্রশ্নটি। সত্য বা মিথ্যা লেখো, পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে। 7 দাগ 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 হবে। 8 দাগ 2:5, 7:8, 3:4 এর মিশ্র অনুপাত নির্ণয় করো। 9 দাগ x² - 2x + 5 সংখ্যামালাতে x এর সহগ কত। এইবার দেখে নেব 2 দাগে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 8 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম 1, বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। চলে যাওয়ার পর অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কতদিন চলবে। 2 দাগে দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয় বাড়ির দাম হচ্ছে দেখো এখানে কত আছে 4,20,000 টাকা, এবং যদি প্রথম বাড়ির দাম হয় 70,000 টাকা, মানে দাম 70,000 টাকা বেশি হয়, তবে তাদের দামের অনুপাত কত। এবার আমরা পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন দেখব। শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট দেখো এখানে 5,15,205 টাকা চাঁদা উঠলে ক্লাবের সদস্য সংখ্যা কত। 4 দাগে একটি বাঁশের দৈর্ঘ্য 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দেওয়া আছে। বাঁশটি কত মিটার লম্বা। 5 দাগে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে। নেক্সট 6 দাগ দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, কোনটি বেশি মিষ্টি। এইবার 3 দাগে আমরা দেখব 3 দাগে কি বলেছে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 8 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 1, 3-এর 1 মান নির্ণয় করো। দেখো 25² গুণ 25 5/5 10। তারপর দেখো 2-এ -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে -14x² মানে 14x² + 11x - 3। 3 দাগে ভাগ করো 3abc যোগ 6a²bc² -9a³ b² -3abc। 4 দাগে দেখো 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। গুণ করো, দেখো 4/3 ইন্টু x² z ইন্টু দেখো 1/3 y² z³ ইন্টু -6x³ y³ x²। 5 দাগে সরল করো 3x² প্লাস x ইন্টু x + 2 -3x² ইন্টু 2x + 1। 6 দাগে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গ একক, দৈর্ঘ্য 4x একক হলে প্রস্থ কত। এবং 4 দাগে আমরা দেখে নেব নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। 4-এর 1, স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। 2, 12.4 সেমি রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করো। বন্ধুরা, ভিডিওটি দেখে নিলে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ।